বাজেটের আকার খুব বেশি বড় না হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কর আদায়ের ওপর বাজেটে গুরুত্ব দেওয়া হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আসন্ন বাজেটে ব্যক্তিগত আয়ের করসীমা বৃদ্ধি করা, কালো টাকার সাদাতে কর বৈষম্য দূর করা, ক্যাশলেস ট্রানজ্যাকশন, করের আওতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। বাজেটের সাইজ হয়তো বড় না, এডিপি সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতে, সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য প্রসার করে, প্রাইভেট ওটা আমরা চেষ্টা করব। এসডিজি বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অর্থনৈতিক তুলনা বিবেচনায় নিয়ে বাংলাদেশের পরিকল্পনার কথাও জানান অর্থ উপদেষ্টা। আমরা ডিসিশন নিচ্ছি, আমরা প্রিপারেশনটা নেব, এবং বাংলাদেশ যদি একটু অ্যাটেম্প না নেয়, অন্য দেশগুলোকে তো আমাদের ভুটান, আফ্রিকার কটা দেশ, ওরা হচ্ছে বাংলাদেশ করলে আমরা সাহায্য, তবে এটা আমরা প্রিপারেশন নিচ্ছি। আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যানের কাছে নানা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। এ সময় আসছে বাজেটে ওষুধের কাঁচামাল বিনা জরিমানায় আমদানির সুযোগ চান তারা। লো, মিডিয়াম অ্যান্ড প্রিমিয়াম, এই তিনটা করা বোধহয় খুবই সম্ভব। মোবাইল সিমের উপর ট্যাক্স প্রত্যাহারও চান ব্যবসায়ীরা। আশিকুল আলম, RTV, ঢাকা।